নমস্কার, আমি হীরা মণ্ডল। প্রায় 4 মাস আগে লাস্ট ভিডিও আমি আপলোড করেছিলাম। ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গাতেই। সিজন চলাকালীন আমি কোনো ভিডিও পোস্ট করি না, কারণ ফোকাসটা যাতে না সরে যায় খেলার থেকে। তাই এই 4 মাসের মধ্যে আমি কোনো রকম ভিডিও বানাইনি এবং সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও পোস্টও করিনি। এই 4টে মাস আমার কাছে একদম ইজি ছিল না। বিভিন্ন রকমের প্রবলেম ছিল। সব রকম প্রবলেমকে আমি সাইডে রেখে, যেটা আমার প্রফেশন, যেটার জন্য আমি হীরা মণ্ডল, যেটার জন্য আমার ফ্যামিলি চলে, যেটা আমার টার্গেট, আর সেই টার্গেটে পৌঁছাতে গেলে আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আমাকে অনেস্ট থাকতে হবে, আমাকে হার্ডওয়ার্ক করতে হবে, সব কিছু মেনটেন করতে হবে। সো যা যা করার আমি করেছিলাম এই 4 মাস। সব কিছুই পসিবল হয়েছে আমার ফ্যামিলির সাপোর্ট, সাথে ভগবানের সহায়তা। এই সব কিছু না থাকলে হয়তো আমি পারফরমেন্স করতে পারতাম না, বা লাস্ট 3টে বছরের মতন এবছরটা আমার এরমভাবে কাটতো। এবছর আমার টিম মানে মহামেডান স্পোর্টিং ক্লাব, আমাদের রেজাল্ট একদমই ভালো নয়। প্লেয়ারদের নানা রকম প্রবলেম, ড্রেসিং রুম, খাওয়া, ট্রাভেল, প্র্যাকটিস, কিটস, এভরিথিং প্রবলেম। তার মধ্যে দিয়েও প্লেয়াররা চেষ্টা করেছিল নিজেদের 100% দিয়ে অ্যাটলিস্ট টিমটাকে একটা সেফ জোনে নিয়ে যাওয়া। ওটা আমরা পারিনি। না পারার কারণ হচ্ছে এত বড় একটা লিগ, যেখানে খুব ভালো কোয়ালিটি এবং টপ কোয়ালিটির প্লেয়াররা খেলে, সেখানে ফরেনার ছাড়া খেলাটা অনেকটাই কঠিন। খেলা যায় না আমি একবারও বলছি না, বাট ফরেনার ছাড়া ভালো পারফরমেন্স করা এই টপ লিগে খুব কঠিন। কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এবং তোমরা যারা খেলা দেখো তারাও জানো যে ফরেনার ছাড়া খেলা খুবই কঠিন। এবং আমাদের টিমের প্লেয়াররা, বেশিরভাগ প্লেয়ার এবছর প্রথম আইএসএল খেলেছে। সিনিয়র জুনিয়র মিলের টিম হয়েছিল। জুনিয়রদের প্রথম এক্সপিরিয়েন্স হয়েছে এই লিগে কেমন খেলা হয় বা কী ধরনের প্লেয়াররা থাকে। সাথে যে সমস্ত এক্সপিরিয়েন্স প্লেয়াররা আছে তারাও অনেক হেল্প করেছিল যে একটা ভালো কিছু করার। পুরো সিজনটা একটা ডামাডোলের মধ্যে ছিল, এবং প্রতিটা প্লেয়ার, কোচিং স্টাফ, মাঠে যে সমস্ত স্টাফেরা থাকে, সবাই এক হয়ে অনেক চেষ্টা করেছিলাম যেটা ভালো পারফরমেন্স করার, টিমটাকে অ্যাটলিস্ট একটা সেফ জোনে নিয়ে যাওয়ার। কিন্তু আমরা পারিনি এই কারণেই যে এত বড় একটা লিগ শুধু ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে পসিবল না। যাই হোক, সিজনটা ভালো শেষ হয়নি। আর স্পেশালি ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ার খুব ভালো পারফরমেন্স করেছে। সমস্ত মডার্ন ফ্যান্সের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এর থেকে বড় কষ্ট একটা সাপোর্টার হিসেবে আর কিছু হতে পারে না। তোমাদের প্রিয় ক্লাব একটা দেশের টপ লিগ খেলছিল, সেখান থেকে ডেলিগেট হয়ে গেছে। পরের সিজনে কী হবে সেটা কেউ জানে না। তোমরা পাশে থেকে এভাবেই, আশা করছি যে মহামেডান আবার আইএসএলই খেলবে। তোমাদের পেশেন্স, তোমাদের ক্লাবের প্রতি ভালোবাসা, আবেগ, এটা যেন সবসময় থাকে। পেশেন্স রাখো একটু, আর সময় হোক, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ইস্টবেঙ্গলে যে সিজনটা আমি যে পারফরমেন্স করেছিলাম, সেই বছর সবাই শুধু আমার ডিফেন্সিভ দেখেছিল, গোল লাইন সেভ, স্পেশালি ট্যাকেল, ডিফেন্সিভ এবিলিটি, এইসব দেখেছিল। এবং এবছর আমি নতুন করে নিজেকে প্রুভ করার চেষ্টা করেছিলাম যে না, শুধু আমার মধ্যে ডিফেন্সিভ কোয়ালিটি নেই, আমি অ্যাটাকও করতে পারি, আমি গোলও করতে পারি, গোল করাতে পারি, সেই এবিলিটিও আমার মধ্যে আছে। সব কিছু প্রবলেমের মধ্যে দিয়ে আমি চেষ্টা করেছি নিজেকে ওই লেভেলে নিয়ে যাওয়ার। 3 বছর আমি খেলিনি, সেটা যাতে কেউ দেখে আমাকে বুঝতে না পারে। এবং একটা ফুটবলারের কাজই হচ্ছে সব কিছু চুপচাপ শোনা। স্পেশালি যারা আপকামিং প্লেয়ার তাদেরকেও এটাই বলবো, বাইরের দিকে কান দিও না, যে যা বলছে চুপচাপ কানে ঢোকাও। প্রুভ করার জায়গা হচ্ছে একটাই, মাঠে তুমি প্রুভ করো, তারপরে দেখবে তোমার দিকে আঙুল তুলেও তাকাতে পারবে না। এখন তো সিজন শেষ, আবার অফ সিজন। প্রতি বছর যেমন আমি অফ সিজনে ভিডিও করি, এটা আমার ভালো লাগে নিজের ভিডিও করতে, এবং আমি চেষ্টা করি আমার ছোটো ছোটো ভাই বোন যারা আমার ভিডিও দেখে তাদেরকে আমার মাধ্যমে কিছু হেল্প করার। আমি আবার ভিডিও পোস্ট করা স্টার্ট করব। এভাবেই পাশে থেকো, যেভাবে তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, এভাবে ভালোবাসা দিয়ে যেও। কলকাতা লিগ আসছে, আমি আমারটা বলছি, কোথায় খেলবো, মহামেডানে খেলবো কি না, সমস্ত আপডেট আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেবো। সবাইকে অল দ্য বেস্ট। সমস্ত ভাই দাদা যারা কলকাতা লিগ খেলছো, ইনজুরি ফ্রি থাকো, এবং পুরো সিজনটা 3-4 মাস কলকাতা লিগের ভালো পারফরমেন্স করো এবং নিজেদের টার্গেটে পৌঁছাও। আমার মতন অনেকেই আছে যারা তোমাদের সামনে অনেক বড় একটা এক্সাম্পল, যে কখনো গিভ আপ করো না, হার্ড ওয়ার্ক করো, পেশেন্স রাখো, সব কিছু ডিসিপ্লিনলি করো। আজকে যদি সাকসেস না পাও, 2 দিন পর পাবে। তো কোনো কিছু অসম্ভব না। আর যে সিজনটা শেষ হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, আবার নতুন সিজনের জন্য নিজেকে প্রিপেয়ার করবো। তোমরা খুব ভালো থেকো। ফুটবল সম্বন্ধে কিছু জানার থাকলে আমাকে মেসেজ করতে পারো, আমি চেষ্টা করবো আমার দিক থেকে যতটা সম্ভব তোমাদের হেল্প করার। আর ভিডিও এখন ডেলি আসবে, ভিডিও তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতন
টাটা, বাই বাই।